আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে এবার ইসরায়েলে বরাবর হামলা চালিয়ে যাচ্ছে ইরান, হিজবুল্লাহ, হামাস। এর সাথে যুক্ত হল তুরস্ক। নতুন করে ঘোষণা, আজ হোক বা কাল ইসরায়েলকে গণহত্যার মূল্য দিতেই হবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ভয়াবহ হুঁশিয়ারি। এরপর জানিয়ে দিব ইসরায়েলি সেনাদের উপর রকেট ছুড়ল হিজবুল্লাহ। আরো জানাবো দাবানলের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্য, বললেন জোসেফ বোরেল। এরপর জানিয়ে দিব ইসরায়েলে পাল্টা হামলা চালাবো, আবারও সতর্কতা দিল ইরান। এদিকে ইউক্রেনের বিমান ঘাঁটিতে রাশিয়ার ভয়াবহ হামলা। সর্বশেষ জানাবো 7 অক্টোবরের ঘটনা ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছিল। থাকবে সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন। ভিউয়ার্স, এতক্ষণে শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। আজ হোক বা কাল ইসরায়েলকেই গণহত্যার মূল্য দিতেই হবে, বললেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, গাজায় 1 বছর ধরে যে গণহত্যা চলছে তার মূল্য শেষ পর্যন্ত ইসরায়েলকে দিতেই হবে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার জবাবে গাজায় শুরু হওয়া যুদ্ধের বর্ষপূর্তিতে গতকাল সোমবার এরদোগান এই হুঁশিয়ারি দেন। এরদোগান বলেন, এটা ভুলে গেলে চলবে না। 1 বছর ধরে চলা এই গণহত্যার জন্য আজ হোক বা কাল হোক ইসরায়েলকেই মূল্য দিতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মানবতার অভিন্ন জোট যেভাবে হিটলারকে থামিয়েছে একইভাবে নেতানিয়াহু ও তার হত্যার নেটওয়ার্ক বন্ধ করা হবে। তিনি বলেন, আজ 7 অক্টোবর ঠিক 365 দিন আগে আমাদের 50,000 ভাই বোন, যাদের বেশিরভাগই শিশু ও নারী, যারা জীবিত ছিল তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। গাজার হাসপাতাল, বিভিন্ন ধর্মের উপাসনালয় এবং স্কুলগুলো এখন আর দাঁড়িয়ে নেই। অনেক সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং শান্তির দূতরা এখন আর আমাদের মাঝে নেই। প্রেসিডেন্ট বলেন, গাজা, ফিলিস্তিন এবং লেবাননে মারা যাচ্ছে তারা শুধু নারী, শিশু এবং নিরীহ বেসামরিক নাগরিকও নয়, মারা যাচ্ছে মানবতা ও আন্তর্জাতিক ব্যবস্থাও। ইসরায়েলের গণহত্যার ঘটনায় ফিলিস্তিন ও লেবাননের জনগণের প্রতি সমবেদনা জানান তুর্কি প্রেসিডেন্ট। গত বছরের 7 অক্টোবর স্থানীয় সময় ভোরে দক্ষিণ ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। একটি সামরিক ঘাঁটি সহ নানা স্থানে হামাস যোদ্ধাদের হামলায় ওই দিন ইসরায়েলের 300 সেনা সহ প্রায় 1200 জন নিহত হন। একই সঙ্গে 251 জনকে বন্দী করে গাজায় নিয়ে আসা হয়। এরপর গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলের হামলায় গাজা অধিকাংশ মানুষ এখন বাস্তুচ্যুত। প্রাণ বাঁচাতে একাধিকবার তাদের গাজার এক মাথা থেকে অন্য মাথায় ছুটে বেড়াতে হচ্ছে। উপত্যকার বেশিরভাগ বাড়িঘর অবকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে। ইসরায়েলি সেনাদের উপর রকেট ছুড়ল হিজবুল্লাহ। দখলদার ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ছুড়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গতকাল মারুন আল রাশ গ্রামে হামলা চালায় সশস্ত্র দলটির যোদ্ধারা। হামলার সময় সেখানে ইসরায়েলি সেনারা জড়ো হয়েছিল বলে বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ। গত সপ্তাহে লেবাননে স্থল হামলা শুরুর ঘোষণা দেয় দখলদার ইসরায়েল। এরপর মারুন আল রাশ গ্রামে তাদের সেনাদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। এছাড়া বিলিদা নামের আরেকটি গ্রামেও ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা করার দাবি করেছে হিজবুল্লাহ। অপরদিকে দখলদার ইসরায়েল আজ ঘোষণা দিয়েছে তারা লেবাননে যুদ্ধ করার জন্য আরেক ব্রিগেড সেনাকে সীমান্তে মোতায়েন করেছে। এর আগে 2 ব্রিগেড সেনা, ট্যাঙ্ক ও অন্যান্য যুদ্ধাস্ত্র লেবানন সীমান্তের কাছে নিয়ে যায় ইসরায়েল। সেনাদের ওপর সরাসরি হামলা ছাড়াও ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে আজ হিজবুল্লাহর 130টি রকেট ছুড়েছে। এছাড়া আজ ইসরায়েল একটি মিসাইল ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাদের মিসাইল হামলার কারণে ইসরায়েলের পুরো মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে হুতিদের মিসাইলটি আটকে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। দাবানলের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্য, বললেন জোসেফ বোরেল। গাজা যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্য অঞ্চলে একটি সম্পূর্ণ দাবানলের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। তিনি উল্লেখ করেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় এটি নিয়ন্ত্রণ করতে অক্ষম বলে মনে হচ্ছে। গতকাল একটি বিবৃতিতে শীর্ষ ইউরোপীয় ইউনিয়ন কূটনীতিক আরও বলেন, ইসরায়েলে হামাসের 1 বছর পর পরিস্থিতি কেবল খারাপের দিকে যাচ্ছে। তিনি বলেন, এই অঞ্চলের মানুষ আগের চেয়ে আরও বেশি নিরাপত্তাহীন। তারা কেবল সহিংসতা, ঘৃণা ও প্রতিশোধের সীমাহীন চক্রে আটকা পড়েছে।
বরেল সংশ্লিষ্ট সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। প্রসঙ্গত, গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস 1 বছর আগে ইসরায়েলে ঢুকে 1200 জনেরও বেশি লোককে হত্যা করে, অনেককেই করা হয় জিম্মি। এরপর ইসরায়েলের আগ্রাসনে গাজায় প্রায় 42,000 মানুষ নিহত হয়েছে। এরপর চলতি বছরের সেপ্টেম্বরের শেষ দিকে লেবাননে হামলা চালায় ইসরায়েল। ব্যাপক হারে হামলা বাড়ানোর পর থেকে দেশটিতে হিজবুল্লাহ যোদ্ধা ও বেসামরিক নাগরিক সহ কমপক্ষে 1400 জন লোক নিহত হয়েছেন। ইসরায়েলে পাল্টা হামলা চালাবো, আবারও সতর্কতা দিল ইরান। ইসরায়েল যদি হামলা চালায় তাহলে তাদের লক্ষ্য করে আবারও হামলা চালানো হবে বলে নতুন করে সতর্কতা দিয়েছে ইরান। তবে দেশটি জানিয়েছে তারা কোনো আঞ্চলিক যুদ্ধ চায় না। গত মঙ্গলবার দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে 181টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়, সাবেক হামাস প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং তাদের কমান্ডারদের হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে এই হামলা চালানো হয়েছে। ইরানের অভূতপূর্ব মিসাইল হামলার পর পাল্টা হামলার হুমকি দিয়ে আসছে দখলদার ইসরায়েল। তবে ইসরায়েল হামলা চালালে পাল্টা হামলা চালানো হবে জানিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মিশরের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, আমরা যুদ্ধের জন্য ভীত নয়। ইহুদিবাদী সরকারের নতুন যে কোনো আগ্রাসনের কঠোর এবং উপযুক্ত জবাব দেওয়া হবে। এদিকে মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ টেলিফোনে কথা বলেছেন ইরানি মন্ত্রী আব্বাস আরাকচি। ব্যালিস্টিক মিসাইল ছোড়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুমকি সুরে বলেছেন, ইরান এই হামলা চালিয়ে বড় ভুল করেছে, জন্য তাদের চরম মূল্য দিতে হবে। হামলার পর ইরানে পাল্টা হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করে দখলদার ইসরায়েল। ওই সময় ইরানের সেনাপ্রধান স্পষ্ট করে জানান, ইসরায়েল যদি ইরানকে লক্ষ্য করে হামলা চালায় তাহলে তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করবেন তারা। ইউক্রেনের বিমান ঘাঁটিতে রুশ হামলা। রাশিয়ার এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটির কাছে আঘাত হেনেছে। গতকাল কিয়েভের পক্ষ থেকে হামলার বিষয়টি স্বীকার করা হয়েছে। পশ্চিম খমেলনস্কি অঞ্চলের স্টারোকোস্টিয়ান টিনিপ বিমান ঘাঁটিতে হামলার পাশাপাশি কিয়েভ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। নেদারল্যান্ডসের প্রতিরক্ষামন্ত্রী ইউক্রেনকে F-16 জেট বিমান দেওয়ার ঘোষণার পরপরই এই রাশিয়া হামলা চালায়। পশ্চিমাদের কাছে দীর্ঘদিন লবিং করার পর এবছরে গ্রীষ্মে কয়েকটি F-16 পেয়েছে কিয়েভ। তবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষায় এগুলো কোথায় রাখা হয়েছে তা জানানো হয়নি। রুশ হামলায় বিমান ঘাঁটিটির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাও জানায়নি কিয়েভের বিমান বাহিনী। সর্বশেষ জানাবো 7 অক্টোবরের ঘটনা ইসরায়েলের ঘুম কিভাবে হারাম করে দিয়েছিল, থাকবে বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে হামাসের আল আকসা অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন ছিল ইসরায়েলের অপরাজেয় হওয়ার মিথ্যা দাবি প্রমাণিত হওয়া এবং সেই সাথে পৃথিবীর সর্বশেষ উপনিবেশিক শক্তির দাবিদারি ইহুদিবাদ ইসরায়েলের বিলুপ্ত না হওয়ার দাবির অসারতাও প্রমাণিত হয়। গত বছর 7 অক্টোবর ছিল এমন একটি দিন যা বিশ্বের ঔপনিবেশিক বিরোধী সংগ্রামের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট। এই দিনটি শুধু সামরিক অভিযানের কারণে যে গুরুত্বপূর্ণ তা নয়, বরং এটি একটি জাতির ঔপনিবেশিক বিরোধী প্রতিরোধের প্রতীক। হামাসের এই আল আকসা তুফান অভিযান ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। এই অভিযানের আলাদা বৈশিষ্ট্য বা সাফল্যের দিক হচ্ছে এটি উপনিবেশিক ও সাম্রাজ্যবাদী শক্তিগুলোর ভিতকে নাড়া দিয়েছে। কোনো ঔপনিবেশিক বিরোধী আন্দোলন বিনামূল্যে হয় না। গত 1 বছরে ফিলিস্তিনিরা গণহত্যা ব্যাপকভাবে বাস্তুচ্যুতির সম্মুখীন হয়েছে। 42,000-এর বেশি মানুষ শহীদ এবং কয়েক হাজার আহত হয়েছে। দারিদ্র্য, ক্ষুধা এবং অবকাঠামোর ধ্বংস ছিল এই প্রতিরোধের অন্যতম পরিণতি।